আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, এ ব্যাগ অফ জব চ্যানেলে আপনাকে স্বাগতম। চলে আসলাম আমি মোহাম্মদ হামিদুর রহমান নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তিতে যে সকল গুরুত্বপূর্ণ তথ্য আছে সেই সকল গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব। তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। আর প্রথমে বলে রাখি, এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা এইচএসসি এবং স্নাতক ডিগ্রিধারী ভাই ও বোনেরা আছেন তারা কিন্তু অবশ্যই এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। তো যারা এখন নতুন আছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এ বেগ অফ জব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো আমি আর বেশি কথা বাড়াবো না, আমি চলে যাব মূল আলোচনায়। তো চলুন দেখে আসি আজকে নিয়োগ বিজ্ঞপ্তি। চাকরি প্রত্যাশিত ভাই ও বোনেরা, আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় মানবাধিকার কমিশনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি। এটি প্রকাশিত হয়েছে 18/7/2022 তারিখে। তো এখানে যে সকল গুরুত্বপূর্ণ তথ্য, যেমন পদের নাম, পদের সংখ্যা, কী কী যোগ্যতা লাগছে এবং কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না, এবং আবেদন করার যে তারিখ এবং শেষ তারিখ এবং কত টাকা ফি লাগছে আবেদনের, এই সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো অবশ্যই আপনার ভিডিওটি ভালোভাবে দেখবেন। তো প্রথমে দেখতে পাচ্ছেন আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি। জাতীয় মানবাধিকার কমিশনারের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত 3টি ক্যাটাগরির মোট 60টি শূন্যপদে জনবল নিয়োগের নিমিত্ত বিজ্ঞপ্তিতে বর্ণিত নিয়মাবলী ও শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণযোগ্য করা হবে না। তো অবশ্যই আপনাদেরকে এই যে অনলাইন দেখছেন, এই অনলাইনে গেলে কিন্তু আপনারা অবশ্যই আবেদন করতে পারবেন। আবেদন ফর্মটি পাবেন যেরকম দেওয়া আছে, এখানে দেখতে পাচ্ছেন nhrc.teletalk.com.bd। এখানে গেলে অবশ্যই আপনারা আবেদন ফর্মটি পেয়ে যাবেন। তো এখানে আমরা প্রথমে দেখব যেখানে পদের নাম দেওয়া আছে, আমরা নিচ থেকে দেখব। প্রথমে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক, 4টি পদ সংখ্যা, এবং এখানে যোগ্যতা লাগছে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি ক্ষেত্রে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা টাইপ 20 শব্দ এবং ইংরেজি টাইপ 25 শব্দ থাকতে হবে। এবং এই পদে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সে পারবেন না সেটা আমি বলবো, যে সেটা হচ্ছে জেলা কোটাপূর্ণ থাকায় সাতক্ষীরা, বরিশাল, ভোলা, কুষ্টিয়া, চাঁদপুর, ময়মনসিংহ, দিনাজপুর, জামালপুর, গাইবান্ধা, নোয়াখালী, পঞ্চগড়, কিশোরগঞ্জ ও সিরাজগঞ্জ জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন না। এছাড়া সকল জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন। এরপরে দেখতে পাবো ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, 2টি পদ সংখ্যা, এবং এখানে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে চলবে, এবং এখানে সেম জেলার প্রার্থীগণ আপনারা কিন্তু আবেদন করতে পারবেন না। এরপরে যেটি আছে গ্রন্থাগারিক, এখানে 1টি পদ সংখ্যা, এবং এখানে যোগ্যতা লাগছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে তথ্য বিজ্ঞান, গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার ব্যবস্থাপনা বিষয়ে অনন্য 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার চালনায় প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে, এবং এই পদে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো এরপরে চলে আসব বয়সের ব্যাপারে। এখানে দেখতে পাচ্ছেন বয়সের আবেদনকারী বয়স 1/7/2022 এই তারিখের মধ্যে যদি আপনাদের বয়স 18 থেকে 30 হয়ে থাকে তাহলে আপনারা আবেদন করতে পারবেন, যারা সাধারণ আছেন। আর যারা মুক্তিযোদ্ধার সন্তান আছেন তারা অবশ্য 32 সর্বোচ্চ। এরপরে যে আবেদনের সময়টা সেটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে 19/7/2022 থেকে শুরু আপনাদের আবেদন, এবং শেষ হচ্ছে 10/8/2022 এই তারিখের মধ্যে অবশ্যই আপনাদেরকে আবেদন করতে হবে। তো আবেদন করার জন্য যে আপনাদেরকে বলা হয়ে গেছে, যে আপনাদেরকে যে ওয়েবসাইটটি বলা হয়েছে, এই ওয়েবসাইটে কিন্তু আপনারা গেলে আবেদন করতে পারবেন, nhrc.teletalk.com.bd। এখানে গেলে অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন। এরপরে আবেদনের যে ফিটি সেটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আবেদন প্রথম যে আপনাদের পদটি দেখতে পাচ্ছেন গ্রন্থাগারিক, এটার জন্য আপনাদের পরীক্ষার ফি লাগবে 500 টাকা এবং সার্ভিস চার্জ হচ্ছে 60 টাকা। এই নিয়ে মোট
560 টাকা লাগবে পরীক্ষার ফি। এবং আপনাদের 2 থেকে 3 নাম পদের জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডাটা বা এন্ট্রি কন্ট্রোল অপারেটর এবং অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটরের জন্য আপনার লাগবে 100 টাকা। এবং এখানে সার্ভিস চার্জ হচ্ছে 12 টাকা, এই নিয়ে 112 টাকা, মোট 72 ঘন্টার মধ্যে অবশ্যই আপনাদেরকে এটি পেড করতে হবে। তো এটা আপনাদেরকে অবশ্যই আগে আবেদন ফর্মটি পূরণ করে সাবমিট করার পরে আপনারা যে ইউজার আইডি পাবেন সেটি দিয়ে অবশ্যই 16,222 নাম্বারে আপনাদেরকে টাকাটি পাঠাতে হবে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে। তো এখানে আরও কিছু ডকুমেন্ট আছে যেগুলো আপনাদেরকে লাগবে, আপনারা রাখতে হবে। সেগুলো মৌখিক পরীক্ষার সময় এবং লিখিত পরীক্ষার সময় আপনাদেরকে দরকার হবে, সেগুলো এখানে একটু বলবো। সেটি হচ্ছে, প্রথমে দেখতে পাচ্ছেন প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র থাকতে হবে অবশ্যই। এরপরে প্রার্থী যে সিটি কর্পোরেশন, ইউনিয়ন, পৌরসভা, ওয়ার্ড এর স্থায়ী বাসিন্দা, সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌর মেয়র, কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকদের সনদ থাকতে হবে। মহিলা কোটা ব্যতীত অন্যান্য কোটা দাবির সমর্থনে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র থাকতে হবে। প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্র এনআইডি, জন্ম সনদের সত্যায়িত ফটোকপি, অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের কপি ও অ্যাডমিট কার্ড, আবেদনকারী মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার পুত্র বা কন্যা কিংবা মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার পুত্র বা কন্যার পুত্র কন্যা হলে মুক্তিযোদ্ধার সনদ এবং আবেদনকারীর সাথে সম্পর্ক উল্লেখপূর্বক সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত প্রত্যয়ন থাকতে হবে। এরপরে শারীরিক প্রতিবন্ধী, এতিম, ক্ষুদ্র নিগোষ্ঠী এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা সদস্য প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত কপি দাখিল করতে হবে। এরপরে আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আবেদনে উল্লেখ করতে হবে। তো এইসব ডকুমেন্ট কিন্তু অবশ্যই আপনাদেরকে রাখতে হবে এবং কালেক্ট করতে হবে। তো এই ছিল মূলত আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। তো অবশ্যই আপনারা আমার যে এই চ্যানেলটি অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবং আপনারা অবশ্যই এই চ্যানেল থেকে অবশ্যই ইনশাল্লাহ আপনারা যে চাকরির সার্কুলারগুলো হয় সেগুলো অবশ্যই আপনারা আপডেট নিউজ অবশ্যই এই চ্যানেল থেকে পাবেন। তো অবশ্যই আপনারা এই চ্যানেলের সাথে অ্যাক্টিভ থাকবেন ইনশাল্লাহ। তো যারা এখনও নতুন আছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই এ ব্যাগ অফ জব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। তো আমি আর বেশি কথা বলবো না। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আপনাদের সুস্থতা কামনা করে আমি আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।